ধামসা মাদলের তালে তালে এখানকার আঁকা হয়েছে এবং গাছের ডাল, ভেঙে যাওয়া ডাল, গাছের শেকড়, বিভিন্ন গুড়ি, কাটা গুড়ি। প্রতিমাতে একটা জিনিস দেখা যাবে যে অনুপ্রগম হচ্ছে। পুজো আসতে কি সত্যি আর কয়েকটা মাস বাকি নাকি পুজো চলে এসছে? এই লাইটগুলো দেখে বোঝাই যাচ্ছে না। খুঁটি পুজো এখন দুর্গা পুজোর যে রেশ সেটা যেন নিয়ে চলে আসে অনেকটা তাড়াতাড়ি, তাই জন্যই এত সুন্দর করে সাজানো হয় লাইট, তারপর আরো বিভিন্ন রকমের জিনিসপত্র। সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি আজকে রয়েছি আগরপাড়াতে। আগরপাড়ার আদর্শ নগরের যে পুজো, সেই পুজো আমি দেখতে এসেছি। রাস্তার উপরে এরকম লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো ওদের পুজোর মেন যে গ্রাউন্ড, সেটা একদম মানে এরকম রাস্তার উপরেই হয়ে থাকে পুজোটা। এবছর আমি প্রথমবার এই পুজোতে, এর আগে কখনো আমি আসিনি। আগরপাড়া স্টেশন থেকে হেঁটে 10 মিনিট বা টোটোতে লাগে মোটামুটি ওই 2-3 মিনিট মতো লাগে, বেশিক্ষণ লাগেও না, 5 মিনিট মতো লাগে। দেখো ধামসা মাদলের তালে তালে এখানে যে মহিলারা তারা কিন্তু নৃত্য করছে, সেটা দেখাই। অনেকদিন পর ধামসা মাদল শুনলাম। রাস্তার দুই সাইডে এরকম নৃত্য পরিবেশন এবং ধামসা মাদল সেটা কিন্তু চলছে। সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করছেন, যেটা দেখে সত্যি ভালো লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে এই মুখের হাসিটা, একটুখানি মুখের হাসি, এটাই যেন কোথাও না কোথাও জরুরি হয়ে যায়। এটা তো হারিয়ে যাচ্ছে না। একটা সুন্দর আবহ, সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। সাধারণ মানুষও দাঁড়িয়ে পড়েছে পুজোর এই সুন্দর মুহূর্তটা, সেটা কিন্তু নিজে এনজয় করছেন তারা। এবার চলো বরং ভিতরটাতে যাওয়া যাক। এই জায়গাটা একটুখানি ক্যাওস সৃষ্টি হয়, তার কারণ অনুষ্ঠান চলছে একদম অন রোডের ওপরে। ভিতরটাতে যাওয়া যাক। ভিতরে খুঁটি পুজোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা চলছে। আদর্শ নগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি, খানিকটা এরকম ভিতরের এই অংশটা। এই মানে এটা হচ্ছে মেন প্রিমিসিস, যে জায়গাটাতে পুজোটা হয়ে থাকে। ওপরের অংশটাতে এরকম যে পতাকাগুলো দিয়ে সাজানো। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লাইভ পেইন্ট। সে লাইভ পেইন্ট করা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সামনে গিয়ে দেখাবো তোমাদের। এই অংশটাতে সম্ভবত যে পুজোর কাজ, সেটা বোধহয় না, এটা হচ্ছে ওনাদের মাথার ওপর থাকে, যারা নৃত্য করছেন তারা মাথার ওপর থাকে। পুজোর কাজটা হচ্ছে এখানটাতে। যাব সরাসরি যেখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে সেখানে। এলাকার নাগরিকরা তারা এসেছেন, তারা এখানে অংশগ্রহণ করছেন এই টোটাল যে সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান, সে মনোজ্ঞ অনুষ্ঠানে। আচ্ছা, পুজো প্রায় শেষ লগ্নে বলা চলে, মানে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তবে যেই কথাটা আমি মানে না বললেই নয়, যেটা বলতেই হবে, সেটা হচ্ছে 2025 সালে এই ধরনের যে খুঁটি, সেটা আমি প্রথমবার দেখলাম। যে খুঁটির মধ্যেও অনেক কারুকার্য সেটা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি ধান গাছ, সে ধান গাছ রয়েছে। মানে আমার দেখা এখনো অবধি যতগুলো খুঁটি দেখেছি, ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে এই খুঁটি। সুন্দর মায়ের যে মুখমণ্ডল, সেটাও কিন্তু এখানে আঁকা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ মায়ের যে কাঠামো, সেটাও কিছুটা অংশ দেখা যাচ্ছে এই অংশটাতে। মানে কাঠামোর অংশ না, এটা স্বস্তিক চিহ্ন তৈরি করা হয়েছে ঠিক এই অংশটাতে। এবং এটা মানে এই যে টোটাল কারুকার্যটা করা হয়েছে, তার জন্য ব্রিলিয়ান্ট, মানে যে শিল্পী করেছেন তাকে সত্যি কুর্নিশ। মানে এত সুন্দরভাবে এই টোটাল যে খুঁটিটা তৈরি করা। সমস্ত যে সামগ্রী সেগুলো তো রয়েছে নিচের অংশটাতে, এমনকি যে তোমার ফুল দিয়ে যে আলপনা তৈরি করার কাজ, সেটাও রয়েছে। আচ্ছা, নিচের অংশটাতে এরকম তোমার এই ধান গাছ, সেটা কিন্তু রয়েছে। ভালো লাগলো দেখে, মানে ফিলটা পেলাম, ভালো একটা সুন্দর ফিল পেলাম। এখানে আবার রুদ্রাক্ষের মালা, সেটাও রয়েছে। পিছনের অংশটাতে ব্যানার ওদের খুঁটি পুজো শুভারম্ভ আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি। বিগত বছরের শারদ সম্মানের যে সম্মানিত হয়েছে শিল্পীর হাতে প্রাইজ তুলে দেওয়া হচ্ছে ফ্রম পুজো ক্লিক্স।
শিল্পী নিজে এখানে আঁকছেন, দারুণ একটা আঁকা সেটা আঁকছেন কিন্তু এখানে। এটা হচ্ছে ওদের ডিজিটাল ব্যানার, ডিজিটাল ব্যানারের ঠিক সামনেই এই লাইভ আর্ট সেটা প্রেজেন্ট হচ্ছে আর কি। থিম রিভিল করা হচ্ছে, যার জন্য এতক্ষণ সবাই আমরা এক জায়গায় এসছি, অপেক্ষা করছি, আপনার সামনে তুলে ধরলাম। প্রদীপ বাচ্চু অ্যারেঞ্জমেন্ট করেছে। এই পুরো ভাবনা সমস্তটার পেছনে যে রয়েছে সে হচ্ছে এই পুজোর শিল্পী পার্থ মাইতি। আর আমাদের সকলের মিলিত একটা প্রচেষ্টা। আপনারা শুনুন, আপনাদের মতামত জানান, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার, আমি অভিক। আকাশটা যদি শামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা, সবার ঠিকানা। ওই নীল আকাশটা যদি শামিয়ানা, বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা। বুক ভরে শ্বাস জীবনের অধিকার, দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার, কেড়েছে সবার। শরৎ ভরে শারদীয়ার সেরা চমক এবার আগরপাড়া। শরৎ ভরে। আচ্ছা, ৭১তম বর্ষে এবছর পার্থ মাইতি দাদা দায়িত্ব পেয়েছেন। আমি প্রথমে যেটা জানতে চাইবো পার্থদার কাছ থেকে, যে আমরা দেখলাম প্রাণাঙ্কুর গাছ নিয়ে তো একটা কাজ, উদ্ভিদ নিয়ে কাজ, একটুখানি যদি বলো যে কিরকম ভাবে প্রেজেন্ট করবে। অনেক রকম ভাবে করা যায় প্রেজেন্ট, কিভাবে তুমি করতে চাইছো? আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতির যে পুজোটা হয়, একটা ছোট্ট জায়গা, 40 বাই 80 ফুট জায়গা মধ্যে পুজোটা হয়। এবছর আমি আরও রোড সাইডে 80 ফুট জায়গা নিচ্ছি। আমি গাছের ডাল, ভেঙে যাওয়া ডাল, গাছের শেকড়, বিভিন্ন গুড়ি, কাটা গুড়ি যেগুলো কেটে ফেলা হয়েছে আর কি, তো সেটা আমি একটা অবক্ষয় দেখাবো বাইরে, যাতে মনে হবে যে প্রচুর কনস্ট্রাকশন চলছে, পলিউশন নিয়ে একটা কাজ বাইরেটা করবো, ভেতরে গিয়ে দেখাবো যে প্রাণাঙ্কুর হচ্ছে, আবার পৃথিবীর জায়গায় ফিরছে। এইভাবে সাজাবো। মানে গাছ কি এখানে মানে থাকবে? অরিজিনাল গাছ থাকবে অবশ্যই। আচ্ছা, সেটা কতটা গাছ থাকবে সেরকম কিছু প্ল্যানিং? 400-500 গাছ থাকবে। 400-500 গাছ থাকবে। তার মধ্যে এবারে ব্যাপারটা হচ্ছে পুরো খোলা আকাশের নিচে হবে নাকি? না, আমার বাইরেটা খোলা অংশে থাকবে, ইন্টেরিয়রটা পুরোটাই বড় করে হচ্ছে, যেটা ওদের এরিয়া আছে পুরোটাই মিলে হচ্ছে। বেশ। আলোর কাজ কে করছেন? আলোর কাজ আমার করছে বাবাই বলে একটা ছেলে, সে আমার কালী পুজোর কাজ করে, চন্দনের কাজ করে, আমার কাজটা করছে। বেশ। এই পুজোটা মোটামুটি পুজোর কাজ কবে থেকে স্টার্ট হচ্ছে এখানে ফিল্ডে? আমার ইন হাউস কাজটা আমার অলরেডি শুরু হয়ে গেছে, আর ফিল্ডে নামও বুধবার। এই মুহূর্তে রয়েছেন এই বছরের শিল্পী সৌরভ ঘোষ, তিনি এবছর প্রতিমা শিল্পী। নমস্কার। এবছর এখানে এই যে মানে প্রাণ সঞ্চার নিয়ে যে কাজটা হচ্ছে, প্রতিমায় কি চমক থাকবে? প্রতিমাতে চমক থাকবে বলতে এবছর আদর্শনগরে আমার প্রথম কাজ, প্লাস পার্থ মাইতি শিল্পী, তার সাথেও আমার প্রথম কাজ যুগলবন্দিতে। তো এবারে প্রতিমাতে আমি অন্যরকম একটুখানি ভাবনা করেছি, যদি এখনও ভাবছি, তৈরি করতে করতে যত তৈরি হচ্ছে তত ভাবছি। তবে প্রতিমাতে একটা জিনিস দেখা যাবে যে অঙ্কুরোদ্গম হচ্ছে, প্রকৃতি মাই প্রকৃতি, সেটাকে বোঝানো হচ্ছে প্রতিমার মাধ্যমে।
এরকম একটা জিনিস দেখা যায়। বাকিটা এবার এক্সপেরিমেন্ট হচ্ছে, প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্ট হচ্ছে, লাস্ট অবধি আমি চাইছি আমার বেস্টটা দেওয়ার। এবার দর্শক আসুন, সবাই দেখুন প্রতিমাটা, তাদের বক্তব্যটা আমি জানতে চাই যে তাদের কেমন লেগেছে প্রতিমাটা দেখার পর। সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠান আপনারা দেখলেন। খুঁটি পুজোর মাধ্যমে সারা সূচনা হয়ে গেল এই আদর্শ নগরের যে পুজো, সে পুজো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমাকে জানাবেন। পুজোর আগে আবারও আসবো প্রিপারেশন দেখাতে আপনাদেরকে কীভাবে সেজে উঠছে এই প্রাণাঙ্কুরের দুর্গাপূজা মণ্ডপ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।